আমি ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখন আমাদের আলোচনায় থাকছে ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্রড ইন্ডেক্স ডিএসসি এক্স। আমরা আওয়ারলি টাইম ফ্রেমে আছি। এই চার্টে দেখতে পাচ্ছি যে একটা লো আছে এখানে। মূলত এটা 16 নভেম্বর 2026 থেকে তৈরি হয়েছে এবং পার্টিকুলারলি এই আপ ট্রেন্ডটা তিনটা ওয়েভে, তিনটা বাহুতে সমাপ্ত হয়েছে। যেহেতু আপ ট্রেন্ডে তিনটা বাহু কারেক্টিভ, তাহলে ভবিষ্যৎ যে কোনো এক সময়ে এটা লোয়ার লো করবে। দেন এই যে 16 তারিখে যে লোটা আছে বা এই সমস্ত জায়গায় যে লো আছে 4620 লোয়ার লো করবে। তো এটা অনেক দূরের বিষয়, এটা আপাতত আমরা রেখে দিলাম যে ভবিষ্যৎটা কেমন হইতে পারে। এরপরে আমাদের আপট্রেন্ডের বিষয়টাকে এখনো পর্যন্ত আমরা বাতিল করে দিচ্ছি না। একটা সুযোগ রয়েছে যে এখানে তিনটা ওয়েভ এ এ বি সি ডাবল বটম করে আবারও একটা আপট্রেন্ড তৈরি হইতে পারে, সুযোগ আছে। সেই সমস্ত সুযোগ এখনো আমরা বাতিল করে দেই নাই। এটাও একটা ভবিষ্যতের বিষয়, এটাকে আমরা আপাতত অফ করে দিলাম যে এইরকম সুযোগ সুবিধা আছে, এইটুকুই আমাদের জানা থাকলো আপাতত। এখন আমরা আলোচনা করব যে ইমিডিয়েটলি কাছাকাছি অবস্থানে আমরা কোথায় আছি, কোথায় যেতে পারি ইত্যাদি। তো গত সপ্তাহে আমরা যেমনটা আশা করেছিলাম বেসড অন দ্য তফসিল, সেটা হলো যে এইখানে আমাদের এই পর্যায়ে থাকলো এবং এখান থেকে ডাবল টপ অ্যাটলিস্ট এইরকম একটা আপ ট্রেন্ড আমাদের প্রত্যাশিত ছিল, কিন্তু মার্কেট সেইভাবে চলে নাই। তো আমরা দেখি যে গত সপ্তাহে আমরা এই রকম একটা চ্যানেল বলেছিলাম, যে চ্যানেল এর উপরে ছিল রেজিস্ট্যান্স, এটাকে আমরা বলেছিলাম রেজিস্ট্যান্স 1। মার্কেট ভালো করতে হলে এটাকে অবশ্যই ভাঙতে হবে। আর একটা আমাদের যে ক্রিটিক্যাল রেজিস্ট্যান্স ছিল 4922, এটাকেও ভাঙতে হবে, কিন্তু কোনো কিছুই হয় নাই। ফলে পরিষ্কারভাবে মার্কেট ডাউন ট্রেন্ডে চলমান আছে, এতে আর কোনো রকম সন্দেহের অবকাশ নাই। এবং আমরা সো আমরা একটা ডাউন চ্যানেল ড্র করলে দেখব যে আমাদের চ্যানেল ইজ ডাউন, সো মার্কেট ইজ ডাউন। এবং দেখা যাচ্ছে যে আমাদের কাছাকাছি, খুব কাছাকাছি যে চ্যানেলের ডাউন চ্যানেলের যে নিচের দিকে বাহুটা আছে, এইটাই সাপোর্ট। এবং একটু আগে আমরা বলেছিলাম যে আমাদের আপট্রেন্ডটা তিনটা বাহুতে সমাপ্ত হয়েছে। তার মানে প্রথম যে উপরের দিকে আসলো এটা ওয়েভ এ, এবং তারপরে নেমে আসলো ওয়েভ বি এবং টপ করলো ইন ওয়েভ সি। এবং সচরাচর আমরা ওয়েভ বি যেটা আছে এইটাকে আমরা একটা সাপোর্ট হিসাবে নির্ণয় করে থাকি, ধরে থাকি। উপরের দিকে গেলে রেজিস্ট্যান্স, এখন আমাদের নিচের দিকে আছে বর্তমান। ইন দিস ইনস্ট্যান্স, এই ক্ষেত্রে, এই উদাহরণের ক্ষেত্রে আমাদের সাপোর্ট ওয়েব বিটা সাপোর্ট হিসাবে কাজ করবে বা করবেন, সরি, আছে, এখানে একটা সাপোর্ট আছে। তাহলে আমরা দেখি যে গতবার আমরা এমনটাই আলোচনা করেছিলাম যে এখানে যে ওয়েব বিটার যে রেজিয়ন আছে এইটি আমাদের একটা সাপোর্ট। সুতরাং
বর্তমানে আমাদের প্রাইস অ্যাকশন সাপোর্টের মধ্যেই আছে, কিন্তু আমরা এই সাপোর্টটাকে আপাতত একটা দুর্বল সাপোর্ট হিসাবে ধরে নিচ্ছি। এর ফলে দুর্বল সাপোর্ট হিসাবে আমাদের কাছে আছে। এর কারণ হইল যে এই যে একটু আগে আমরা টপ বললাম, এবিসি ওয়েভ সিটাকে টপ বলেছি, এই টপ থেকে আমাদের 5 ওয়েভ ডাউন আছে। এখানে একটা 1 2 3 4 এখানে 5 আছে। সুতরাং এটা ডাউন সাইডে মোটিভ হওয়ার সুযোগ আছে। সুতরাং এই সাপোর্টটাকে একটা স্বল্প সময়ের জন্য একটা আপট্রেন্ড না আপ হইতে পারে, সেই ক্ষেত্রে আবার ডাউনে চলে যাবে। এটা একটা দুর্বল সাপোর্ট হিসাবে আমরা নিচ্ছি। আর আমাদের কাছে সবল সাপোর্ট হিসাবে আছে যে এর আগে কার্যকর হয়েছিল যে গ্রিন রঙের, সবুজ রঙের যে বার আছে, এইটাই হচ্ছে আমাদের কাছে শক্তিশালী একটা সাপোর্ট। এখন আমরা দেখি যে একেবারে স্বল্প সময়ের জন্যে যে আপট্রেন্ডটা ছিল এইখানে, একদম স্বল্প সময়ের জন্য এই এইটা আমরা একটা স্বল্প সময়ের জন্য আপট্রেন্ড পেয়েছিলাম। সুতরাং এইটার রেসপেক্টই আবার আমরা একটা কাছাকাছি সাপোর্ট পেতে পারি, এবং সেটা হচ্ছে এই যে আমাদের 131.2% ফিবোনাসি লেভেলে একটু আগে ওয়েব বির যে এক্সট্রিমাস সর্বনিম্ন পয়েন্ট 4823, সেই জায়গাতেই 131.8% ফিবোনাসি লেভেলটা পড়েছে, এবং এটাকে আমরা বলছি যে একটা দুর্বল সাপোর্ট। এই ফিবোনাসি রেশিওর সবল সাপোর্টটা হচ্ছে 200% ফিবোনাসি লেভেলে 4747, 4747, এটা 200% ফিবোনাসি লেভেলে আমরা এটাকে বলছি। তাহলে আমাদের এইখানে একটা, এই লেভেলে একটা সাপোর্ট আছে। আমরা এখন আরেকটু হায়ার টাইম ফ্রেমে দেখতে চাই যে আমাদের সাপোর্টটা কোথায়। তাহলে হায়ার টাইম ফ্রেমে আমরা দেখছি যে 161.8% ফিবোনাসি লেভেলে, আগে যেটা 200% ছিল, ঠিক সেই জায়গাতেই আবার আরেকটা সাপোর্ট পাওয়া গেল। তার মানে এইটাই হচ্ছে আমাদের ফিবোনাসি ক্লাস্টার, এবং এই জায়গাতে একটা শক্তিশালী সাপোর্ট থাকতে পারে। এবং আরেকটা আমরা 200% ফিবোনাসি লেভেলে পেলাম এইখানে। এটা হলো যে আগের যে বটম ছিল সেই বটমের কাছাকাছি। তাহলে এখানে আমাদের একটা সাপোর্ট আছে। তাহলে দেখা গেল 200% ফিবোনাসি লেভেলে আমাদের দুইটা লেভেল আমরা পেলাম অপেক্ষাকৃত শক্তিশালী। একটা হলো 4747, আরেকটা হচ্ছে ডাবল বটম বা ডাবল বটমের কাছাকাছি 4670। এই দুইটা আমাদের পরবর্তী এই নেক্সট উইকে অবজারভেশনের জন্য থাকলো। তো আজকে যেহেতু আমাদের আপট্রেন্ড গুলা খুব শক্তিশালী হচ্ছে না বা আমরা প্রত্যাশিত পাচ্ছি না, এর একটা অন্যতম কারণ হতে পারে যে আমাদের মার্কেটের
কোম্পানিগুলা অধিকাংশ সংখ্যায় দুর্বল। এই দুর্বল কোম্পানিগুলোকে চিহ্নিত করতে হবে এবং সবল অথবা ডিলিস্টের দিকেই হয়তো সরকার বা প্রশাসন বা বিএসইসি যেতে পারে, অথবা মিনিস্ট্রি অফ ফিন্যান্স থেকে একটা টিম গঠন করা যেতে পারে, যে টিম আমাদের দিক নির্দেশনা দিবে যে এই দুর্বল কোম্পানিগুলোকে কিভাবে সবল করা যায়, এবং একটা মাস্টার প্ল্যান বা প্ল্যান তৈরি করা, যে প্রত্যেকটা দুর্বল কোম্পানির জন্য আলাদা আলাদা প্ল্যান হতে পারে, যে প্ল্যানের আওতায় দরকার পড়লে বোর্ড ভেঙে দিয়ে নিজের ভালো বোর্ড বসিয়ে কোম্পানিগুলোকে সবল করতে হবে। এর কোনো বিকল্প নাই। কারণ আমরা গার্মেন্টস ইন্ডাস্ট্রির দিকে তাকাই, সেখানে কি দেখব যে আমাদের এখানে ইন্টারন্যাশনাল বায়ার, ফরেন বায়ার অ্যাভেলেবেল অনেক বেশি। কেন কি আমরা ইন্টারন্যাশনাল লেভেলে হাই কোয়ালিটি প্রোডাক্ট তৈরি করতে পারি। যেহেতু হাই কোয়ালিটি, আমাদের কোয়ালিটি খুব হাই, বায়ার আছে। এবং প্রাইস কিরকম? প্রাইস কম্পিটিটিভ, কারণ হলো আমাদের এখানে শ্রম সস্তা। এখন আমাদের স্টক মার্কেটে দেখি যে আমাদের এখানে ফরেন বায়ার আসছে না, বরঞ্চ কমে যাচ্ছে। এর কারণ হলো যে আমাদের ইন্টারন্যাশনাল লেভেলে তো দূরে থাক, ভালো কোম্পানির সংখ্যা আমাদের অত্যন্ত কম, দুর্বল কোম্পানির সংখ্যা অত্যন্ত বেশি। সুতরাং এই দুর্বল কোম্পানিগুলোকে সবল করা ছাড়া কোনো গতি বা কোনো ভালো কিছু আশা করা যায় না। দুর্বল কোম্পানিকে নিয়ে আর কত দূর আগানো যাবে ইত্যাদি। তো আমাদের আজকের এবং পাশাপাশি আইনের শাসনটাও একটা গুরুত্বপূর্ণ ইস্যু। যাক, এনিওয়ে, আপনারা আমার সাথে এতক্ষণ ছিলেন, সহযোগিতা করেছেন, সেই জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকে এখানে শেষ করছি।